এটাই তো সেই আলেমের বাড়ি, যে আলেম নাকি একাই বাংলাদেশের 100 জন জনপ্রিয় আলেমের কণ্ঠে বয়ান করতে পারেন। তো দর্শক, এই বিষয়টা কতটুকু সত্য, এ বিষয়ে বিস্তারিত জানবো সেই আলেমের কাছ থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আমি যে কইছি, এটা কি মিছা কথা কইছি? না, এটা অনেকটাই সত্য। ভাই, আমারটা কপি করতে পারবেন? আমার ডায়লগ কপি করতে আহ, পারবেন? আপনারটা অনেক শুনতে হবে। তারপরে তাহলে পারবেন। পারবো ইনশাল্লাহ। সবচেয়ে যে তিনজন বক্তার কণ্ঠ ওয়াজ করতে পারে, সে তিনজন বক্তারটা শোনাবো। শোনার পরে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ওনার কণ্ঠে কারটা সবচেয়ে বেশি হয়েছে। আর অবশ্যই এই ভিডিওটা আমি 50,000 শেয়ার চাই। এই ভিডিওটা 50,000 শেয়ার করবেন, যাতে আমাদের সর্বত্রে এই ট্যালেন্টে, এই যে ভাইরাল জিনিস, এই যে ভাই প্রতিভাবান এই মানুষটা যাতে পৌঁছায়। তো সর্বপ্রথমে শোনাইতে চাই মাওলানা আমির হামজা হুজুরেরটা। জি। তো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ উনি যেভাবে আলোচনা করে, বিশেষ করে যে মাহফিলে একটা সমস্যা হয় উনি এভাবেই বলে, আরে ভাই এই যে মাহফিল, এই কি করেন আপনার, বসেন, ঝামেলা ভাল লাগে না। এই কোরআনের মাহফিলে এগুলা করতেছেন, এটা আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে। ঠিক ঠিক। সম্মানিত ভাইরা, কোরআন শোনার এই মাহফিলে আসার পরে যারা এলোমেলো করতেছেন, আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও গোলাম, আমার কোরআনের এই মাহফিলে গিয়ে ছাতামো করেছো, আল্লাহ যদি সেদিন ধরে আপনারা জবাব দেওয়ার মতন লাইন থাকবে না। এই কথা বলে না কেন? ঠিক কি না? তো এটা ছিল মাওলানা মুফতি আমির হামজা। হ্যাঁ, জি, একজন গেছে। এইবার দ্বিতীয় হলো মুফতি মাওলানা ডক্টর মিজানুর রহমান আল আসারি। জি। উনি যেভাবে তাফসিরের ময়দানে কথা বলে, আমার কোরআন প্রেমিক ভাইয়েরা শুনে রেখে দাও, এই কোরআনি রাজ আপনারে কায়েম করা লাগবে। এই পৃথিবীর জমিনে আমরা জানি নামাজ কায়েম করা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ। এর পাশাপাশি আর একটা ফরজ কিন্তু আছে। এটা কইলে অনেকে রাজাকার বলে, এটা বললে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। খবরদার, জঙ্গি খোঁজা যাবে না। আমাদেরকে এটা মনে রাখতে হবে। আরো একটা বিষয় ফরজ আছে, সেটা হলো আল্লাহর দ্বীন এ জমিনের উপর কায়েম করতে হবে, চিল্লায় পড়তে হবে, ঠিক কিনা? ঠিক। আমার প্রিয় ভাইরা, রবের এই জমিনের উপরে রবের দিন কায়েম করতে হবে। সেজন্য আপনারে আমারে সবাই রে সতর্ক হওয়ার এবং নিজেরে প্রস্তুতি করার দরকার আছে না নাই? আছে আছে আছে। এবার 3 নম্বরে, জি। এটা আমি যে সুরে আসলে আলোচনা করি সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে জি। চাই। আমার বন্ধুরে, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মুমিনেরা রে, তোমরা যখন একতাবদ্ধ হয়ে যাবা, আমার বন্ধুরে, তোমরা যখন এক হয়ে যাইবা,